الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد। সম্মানিত ভিউয়ার, সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল মন্ত্রীবৃন্দগণকে এন্ড মাননীয় প্রধানমন্ত্রী এন্ড বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এন্ড সকল রাজনীতি সংগঠন বৃন্দগণকে এবং বাংলাদেশ খেলাফত বাংলাদেশ সুনামধন্য আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ এর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, সিলেটে গোয়েন্দাকারী সিটি কর্পোরেশন এন্ড মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের সিলেটে গোয়েন্দাকারী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা, আন্তরিক মুবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত মাননীয় খেলাফত মজলিসের আমির সুনামধন্য শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সিলেটে গোয়েন্দাকারী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ উল ফিতরের উপলক্ষে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ঈদ মোবারক আপনাকে। মাননীয় মন্ত্রীবৃন্দগণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দগণকে আমাদের পক্ষ থেকে ঈদ উল ফিতরের উপলক্ষে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবৃন্দগণ, আমি আসলে বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নয়। দীর্ঘ 1 মাস আপনাদের সামনে এসেতে পারি নাই, রমজান একরাত প্রশিক্ষণ ও খেদমত থাকার কারণে, জামেলা থাকার কারণে আপনাদের সামনে ভিডিও মধ্যে আসতে কথা বলতে পারিনি। আজকে এসেছি, যেহেতু ঈদের মাত্র রয়েছে 2 দিন। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যেহেতু মহান রব্বে কারিম, আমরা যেহেতু একজন পুরুষ পেয়েছি সরকারের প্রধান, এই রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17 বছর পরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে পুরুষ প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয়, 2-4টি কথা বলি, আমি আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবৃন্দগণকে আমি 2020 সাল থেকে ধারাবাহিকতায় আজকে 2026 আমাদের একটি অঞ্চল হচ্ছে নিম্নমানের অঞ্চল। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকেই আমাদের অঞ্চলটা, আমাদের এলাকাটা এমন নিম্নমানের, অর্থাৎ মানুষ অসহায় শূন্যতা, কোনো কল্যাণ আসতে পারে নাই, রাস্তাঘাট নেই, লেখাপড়া উন্নতির দিকে নেই। এদিকে লক্ষ্য করে 2020 সাল থেকে আজকে 2026 সাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলি, উদ্দেশ্যটা হলো আমাদের সিটি কর্পোরেশন করা। আর সেই সিটি কর্পোরেশন করার লক্ষ্যে লেগে আমাদের অঞ্চলকে রাস্তাঘাট করা, শিক্ষা মান উন্নত করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, একটা সিটি কর্পোরেশন করা ইনশাআল্লাহ। আমি যেহেতু লেখাপড়ায় ব্যস্ততা ছিলাম, কিন্তু রব্বে কারিমে আমাকে আল হাদাসানা সমাপ্ত করেছেন। ইতিমধ্যে রাজনীতি সংগঠনের মধ্যে আমি লমে পড়ব, মাঠের মধ্যে চাপিয়ে পড়ব, যেহেতু লেখাপড়া শেষ। আর একদিকে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন করা, সেই স্বপ্ন নিয়ে দীর্ঘ 5 বছর থেকেই আমি অপেক্ষা ছিলাম। এবং একটা সরকার হয়ে গেলে আমি এই সরকারের সাথে সহযোগিতা করে, পাশাপাশি সাক্ষাৎ করে আমাদের এই সিটি কর্পোরেশনটা করা ইনশাআল্লাহ। যথাসময়ের মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব এবং খেলাফত মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সাহেব দামাত বারকাতুহু এর সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে। আর মাননীয় ধর্ম মন্ত্রণালয়, এটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু সংসদে উপস্থাপন করেছেন যে 2027-এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন কওমি অঙ্গনের শিক্ষা, একজন কওমি আলিমকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য। তার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণটা হচ্ছে তাদের কওমি অঙ্গনে যেহেতু ছাত্ররা ঢুকাবেন, একটা সার্টিফিকেট লাগবে।
চ্যানেলটি হচ্ছে তাকমিল ফিল হাদিস তাওয়ারে হাদিস মাস্টার্স অ্যান্ড ইয়াদুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া, অর্থাৎ অন্য বোর্ড হলে হবে। তার মধ্যে হচ্ছে কারিয়ানা সনদ, যারা সনদ দেন রমজান কিরাআত মুবারকে, এই কিরাআত প্রশিক্ষণে যারা সনদ প্রাপ্ত হয় তাদেরকে, এর মধ্যে হচ্ছে আরোটা হলো গিয়া যেহেতু তারা নিয়োগ দিবেন এবং সনদ দিবেন সার্টিফিকেট দিবেন, এর মধ্যে হলো যে একটা ট্রেনিং দেওয়া, ট্রেনিং এর মাধ্যমে যদি যারা ফাঁস হবে তাদেরকে এই প্রাথমিক বিদ্যালয়ে ঢোকানোর জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। তার পাশাপাশি মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, অনেক কাজ আছে ইনশাআল্লাহ। আমি মাননীয় ধর্মমন্ত্রী সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, সামনে যেহেতু বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আশা রেখেছেন অনেক শিক্ষা মানে ধর্ম মন্ত্রণালয়ে ঢুকানো হবে কওমি আলিমকে, কওমি ছাত্রদেরকে। ইনশাআল্লাহ মাননীয় ধর্ম মন্ত্রণালয় আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমাকে 2020 সাল থেকে আমাকে মাননীয় শেখুল ইসলাম আল্লামা বাবুনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেছিলেন, আপনি তাকমিল ফিল হাদিস নেওয়ার পরে ঢাকা জাতীয় মসজিদের ইমাম হবে তো খতিব হবে। খতিব সাহেব ইনশাআল্লাহ শেখুল শেখুল ইসলাম আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলিম, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলিম বলে বলা যায়, মানে আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ, উনি বাইতুল মুকাররমে খতিব সাহেব থাকবেন ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত। যারাই সরকার হবে এবং ধারাবাহিক যারা সরকার হবে এবং যা আসবে উনি পাবে না, উনি মৃত্যুর আগ পর্যন্ত এই মসজিদে খেদমত করার জন্য উনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি। তার আমি এবারে নিম্ন মানে নামাজ যেহেতু পড়াতে পারি, তাই ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে এবং সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো এই মসজিদে খেদমত আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রীবৃন্দগণ আছে বক্তব্য দেওয়ার বিষয় লম্বা হয়ে যাচ্ছে, আর রমজানুল মুবারক মাস, রমজান শহরির ইফতারের নিকটবর্তী সময় বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাকে ইনশাআল্লাহ দোয়া করবেন যত সময়ের মধ্যে এই বাংলাদেশের একটা ভূমিকা, একটা অঞ্চলকে গোয়েন্দাঘাটে একটা অঞ্চলকে উন্নত মানে করার জন্য মাননীয় মন্ত্রী সাহেবের কাছে, মাননীয় মন্ত্রী সাহেব বর্তমানে আছেন আমাদের শ্রম মন্ত্রণালয়ের জন্য আরিফুল হক চৌধুরী দামাত বারাকাত, উনি আমাদের সাথে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যেহেতু আমাদের যে অঞ্চলটা একেবারে নিম্নমানে, একেবারে পানি হয়ে গেলে, বর্ষাকাল হয়ে গেলে পানি ডুবে যায়, মানে ছাত্ররা এবং একজন মানুষ যদি বিপদে পড়ে অন্য অঞ্চলে যেতে অনেক কষ্টসাধ্য হয়। এর কাছে মাননীয় মন্ত্রী সাহেবের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আরও যারা মন্ত্রী আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের একটা অঞ্চলকে এটা সিটি কর্পোরেশন করার জন্য, একটা সহযোগিতা করার জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বক্তব্য দীর্ঘ না, বক্তব্য সমাপ্ত করেছি মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত করে আমার বক্তব্য সমাপ্ত করেছি এবং শেখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত করে আমার বক্তব্য শেখুল হাদিস শেখুল ইসলাম আল্লামা বাবুনগরী আহমদুল্লাহ আলাইহি এন্ড শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত করে আমার বক্তব্য সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, গোয়েন্দাঘাট সিটি কর্পোরেশন জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস এন্ড জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।